এই যে টিভি লোগো। ভোল্টেজ আছে, কোর ভোল্টেজটাকে আমরা 0.18 ভোল্টেজ পাচ্ছি, কিন্তু এই কোর ভোল্টেজ আমাদের এখানে 2 ভোল্ট হওয়ার 1.2 ভোল্টেজ হওয়ার কথা। আমি কাজী রাসেল আজকে উপস্থিত হয়েছি আপনাদের সাথে। আমাদের এই প্রতিষ্ঠান থেকে প্রতিনিয়ত বিভিন্ন জেলা থেকে টেকনিশিয়ান আসে এবং তারা কাজ থেকে সফলভাবে চলে যায়। তবে সবাই সামনে নিয়ে আসা সম্ভব হয় না, তবে মাঝে মধ্যে দু একজন ছাত্র আছে যারা নিজ আগ্রহে তারা তাদের কর্মকাণ্ড এখান থেকে যা পাইছে এগুলো শেয়ার করার জন্য ইচ্ছা প্রকাশ করে। তো তেমন একজন ছাত্র আমাদের রিপন, সে আমার প্রতিষ্ঠান থেকে গত 3 থেকে 4 মাস আগে আমার প্রতিষ্ঠান থেকে সে কাজ শিখে গেছে এবং যাওয়ার পরে তার ব্যবসাটাকে সে সুন্দর করে কিভাবে সে আগে হচ্ছে কুকারাইজ ব্যবসা করতো, কুকারাইজ বিভিন্ন প্রোডাক্ট সে রিপেয়ার করতো। 1 মাসের ট্রেনিংয়ের পরে সে এখন এলইডি এলসিডি টিভি রিপেয়ার করছে এবং আশেপাশে যারা টেকনিশিয়ান আছে তাদের চেয়ে ভালো করছে। তো তার বক্তব্যটা আমরা শেয়ার করার জন্য আজকের এই ভিডিও। চলুন দেখে নিই কাজী ইলেকট্রনিক্সের প্রশিক্ষণ নেওয়ার পরে সে কীভাবে সফলভাবে কাজ করছে এবং তার কাজের যে ডেস্কগুলো, কি সুন্দর ডেস্কআপগুলো সেটা দেখব। তো চলুন কথা নয়। আসসালামু আলাইকুম, আমি ঠাকুরগাঁও জেলা থেকে বলছি। আমার প্রতিষ্ঠানের নাম কুকার গ্যারেজ অ্যান্ড এলইডি টিভি ল্যাব। আমি দীর্ঘ 1 মাস কাজী ইলেকট্রনিক্স অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট থেকে বেসিক টু অ্যাডভান্স লেভেলে এলইডি টিভি রিপেয়ারিংয়ের ট্রেনিং করেছি। তো আজ আমি একটি কাজের সমস্যা পড়ছি, কাজটার সমাধান একটু দেখানোর চেষ্টা করি। দেখো, সমস্যা হচ্ছে হোয়াইট স্ক্রিনটা হোয়াইট হয়ে থাকছে। তো এটা কেমনে আমরা সমাধান করতেছি সেটাই দেখি। তো এই হোয়াইট স্ক্রিন প্যানেলের যে সমস্যা, এটা সমাধানের জন্য প্রথমে আমরা কুল টেস্ট করব। কুল টেস্ট করার জন্য আমরা এটাকে টেস্ট করি 12 ভোল্ট, ওকে। VGH ওকে, VGL ওকে, ভিকম ওকে, ABDD ওকে, 1.2 কোর ভোল্টেজ এখানে আমরা শর্ট দেখতে পাচ্ছি, এখানে কুল টেস্টে শর্ট দেখতে পাচ্ছি। তো আমরা এখন হট টেস্ট করি। আমরা প্যানেলটাকে চালু করি, চালু করে আবারও দেখছি এই যে হোয়াইট স্ক্রিন। দেখান তো, প্যানেলটা হোয়াইট স্ক্রিন হয়ে আছে। আমরা যদি উপরে লাইটটা একটু বন্ধ করে দিই, এই যে ফুললি প্যানেলটা হোয়াইট স্ক্রিন হয়ে আছে। এটাকে জন্য আমরা ভোল্টেজগুলো একটু মেপে নিই। VCC 12 ভোল্ট ওকে, ABDD ভোল্টেজ 15 ভোল্ট ওকে, VGH ভোল্টেজ ওকে, VGL ভোল্টেজ -8 ভোল্ট ওকে, ভিকম ভোল্টেজ ওকে। এই যে কোর ভোল্টেজ আছে, কোর ভোল্টেজটাকে আমরা 0.18 ভোল্টেজ পাচ্ছি, কিন্তু এই কোর ভোল্টেজ আমাদের এখানে 2 ভোল্ট হওয়ার 1.2 ভোল্টেজ হওয়ার কথা। এখানে শর্ট পাচ্ছি আমরা। এই শর্টটাকে আমরা কোন জায়গা থেকে শর্ট, সেই শর্টটাকে আমরা বের করব। পাচ্ছি এখানে যে একটা রেগুলেটর আইসি আছে, এই রেগুলেটর আইসিটা প্রচুর গরম হচ্ছে। এটা হচ্ছে 1.2 ভোল্টের রেগুলেটর আইসি। এখানে আমরা কন্টিনিউটি টেস্টে দিয়ে দেখছি এই রেগুলেটর আইসির পাশে যে ক্যাপাসিটরটা আছে, এই ক্যাপাসিটরটা শর্ট হয়ে আছে। তো আমরা ক্যাপাসিটরটাকে ওপেন করে দেখি প্যানেলটার কি অবস্থা। এই ক্যাপাসিটরটা শর্ট। প্যানেলটাকে চালু করি, প্যানেল স্ক্রিন চলে এসছে, ব্লু স্ক্রিন, নো সিগন্যাল চলে এসেছে প্যানেলে। এই যে টিভি লোগো। আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেলের ট্রেনিংটি করার মাধ্যমে
এলইডি টিভির যত ধরনের সমস্যা আছে এই সমস্যাগুলোকে আমরা খুব সহজভাবে সমাধান করতে পারি এবং প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেওয়া থাকে, যে কারণে আমরা সমস্যা যে ধরনের হোক না কেন আমরা সমস্যার রাস্তা ধরে এগিয়ে যেতে থাকলে আমরা সমস্যাগুলোকে সমাধান করতে পারি। এটা একমাত্র কাজী ইলেকট্রনিক্স অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট থেকে ট্রেনিং করার পরে সম্ভব। এবং শুধু ট্রেনিং করে যে চলে আসলাম এমনটাই কিন্তু না, ট্রেনিং করার পরে স্যারের যেভাবে সাপোর্ট দরকার, ওনাকে যখনই আমরা নক করি উনি তখনই আমাদেরকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের সাথে থাকেন। আপনাদের যদি ইলেকট্রনিক্স এলইডি টিভি ট্রেনিং এর প্রয়োজন হয় আপনারা স্যারের সাথে যোগাযোগ করবেন। আমি সেখান থেকে ট্রেনিং নেওয়ার পরে আমি এখন ভালো কাজ করছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।